সুস্থ হয়ে যাবেন। বিশ্বাস করেন? যারা অসুস্থ যদি তারা বিশ্বাস করেন, তারা হাত তুলতে পারেন। বর্ণালী মাইতি, তুমি তো পুরনো। পারমিতা দাস, তোমরা তো একটু পরে কথা বলতে পারো। যারা বিশ্বাস করবেন তারা ঠিকই সুস্থ হয়ে যাবেন। আমার সঙ্গে সঙ্গে আগে এই কথা বলেন, সকলেই বলবেন। যারা সুস্থ হতে চান পরে যদি বলেন যে না আপনি সুস্থ হন নাই, আপনি বলতে পারেন নাই, ইত্যাদি ইত্যাদি, তাহলে হবে না, তাহলে আর আজকে আর হবে না। সুতরাং আমি বারবার বলছি, অনুরোধ করছি, আপনারা সকলে আমার সঙ্গে এই প্রার্থনা করেন। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশু প্রভু যিশু আমার জন্য আমার জন্য এই জগতে এসেছেন। এই জগতে এসেছেন। প্রভু যিশু আমার প্রভু যিশু আমার সমস্ত পাপ, সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অশান্তি অভাব অনটন অশান্তি কালভেরি ক্রুশে কালভারি ক্রুশে তুলে নিয়েছেন। তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে তুমি আমাকে ধৌত করো ধৌত করো ও ক্ষমা করো। ও ক্ষমা করো। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি পিতা ঈশ্বর পিতা ঈশ্বর প্রভু যিশুকে প্রভু যিশুকে উঠাইয়াছেন। উঠাইয়াছেন। প্রভু যিশু, প্রভু যিশু, তুমি আমার অন্তরে এসো। তুমি আমার অন্তরে এসো। আমি প্রভু যিশুকে আমি প্রভু যিশুকে মুখে স্বীকার করিতেছি, মুখে স্বীকার করিতেছি। প্রভু যিশুই প্রভু যিশুই আমার জীবনের প্রভু। আমার জীবনের প্রভু। কোন প্রকার রোগ পীড়া ব্যাধি, কোন প্রকার রোগ পীড়া ব্যাধি, অশান্তি অশান্তি আমার জীবনের আমার জীবনের প্রভু না। প্রভু না। প্রভু যিশুই প্রভু যিশুই আমার জীবনের প্রভু। আমার জীবনের প্রভু। ধন্য যিশু। ধন্য যিশু। এখন প্রত্যেকে বাইবেল নেন এবং ইফিসীয় 1 অধ্যায় আমার সঙ্গে সঙ্গে আমি যেভাবে বলবো আপনারা আমার সঙ্গে সঙ্গে পড়বেন, বলবেন। যার যে কোনো প্রকার সমস্যা আছে, রোগ পীড়া ব্যাধি হোক বা যে কোনো প্রকারের মামলা মকদ্দমা হোক, টাকা পয়সার অভাব হোক বা যে কোনো সমস্যা, আমি জানি না কার কি আছে, আপনি জানেন এবং প্রভু জানেন। আপনি যদি আমার সঙ্গে এই প্রার্থনা করেন এবং হৃদয় বিশ্বাস করে অন্তরের অন্তঃস্থল থেকে প্রার্থনা করেন, আপনার সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে। আমেন। সকলে আমেন। আমেন। বিশ্বাস করেন? বিশ্বাস করলে আমেন বলতে পারেন। আমেন আমেন। আচ্ছা, আমার সঙ্গে সঙ্গে বলতে থাকেন, একেবারে অন্তর থেকে বলবেন। বাইবেল খুলবেন এবং আমার সঙ্গে সঙ্গে অন্তর থেকে বলতে থাকবেন। আমাদের আমাদের প্রভু যিশু প্রভু যিশু খ্রিস্টের ঈশ্বর, খ্রিস্টের ঈশ্বর, প্রতাপের পিতা, প্রতাপের পিতা,
আপনার তত্ত্বজ্ঞানে আপনার তত্ত্বজ্ঞানে জ্ঞানের ও প্রত্যাদেশের আত্মা জ্ঞানের ও প্রত্যাদেশের আত্মা আমাকে দেন, আমাকে দেন, যাহাতে যাহাতে আমার হৃদয়ের চক্ষু আমার হৃদয়ের চক্ষু আলোকময় হয়, আলোকময় হয়, যেন আমি যেন আমি জানিতে পাই জানিতে পাই তাঁহার তাহার আহ্বানের আহ্বানের প্রত্যাশা কি। প্রত্যাশা কি। পবিত্রগণের মধ্যে পবিত্রগণের মধ্যে তাঁহার তাহার দায়াধিকারের দয়াধিকারের প্রতাপধন কি, প্রতাপধন কি। এবং বিশ্বাসকারী যে আমি বিশ্বাসকারী যে আমি আমার প্রতি আমার প্রতি তাঁহার তাহার পরাক্রমের পরাক্রমের অনুপম মহত্ব কি। অনুপম মহত্ব কি। ইহা তাঁহার ইহা তাহার শক্তির শক্তির পরাক্রমের পরাক্রমের সেই কার্য সাধনের অনুযায়ী সেই কার্য সাধনের অনুযায়ী যাহা তিনি যাহা তিনি খ্রিস্টে খ্রিস্টে সাধন করিয়াছেন। সাধন করিয়াছেন। ফলত ফলত তিনি তাহাকে তাহাকে মৃতগণের মধ্য হইতে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন উঠাইয়াছেন এবং স্বর্গীয় স্থানে এবং স্বর্গীয় স্থানে নিজ দক্ষিণ পার্শ্বে নিজ দক্ষিণ পার্শ্বে বসাইয়াছেন। বসাইয়াছেন। সমস্ত সমস্ত আধিপত্য, আধিপত্য, কর্তৃত্ব, কর্তৃত্ব, পরাক্রম পরাক্রম ও প্রভুত্বের উপরে ও প্রভুত্বের উপরে এবং যত নাম এবং যত নাম কেবল ইহযুগে নয়, কেবল ইহযুগে নয়, কিন্তু কিন্তু পরযুগেও পরযুগেও উল্লেখ করা যায়, উল্লেখ করা যায়, তৎসমুদয়ের উপরে তৎসমুদয়ের উপরে পদান্বিত করিলেন। পদান্বিত করিলেন। আর তিনি আর তিনি সমস্তই সমস্তই তাঁহার তাহার চরণের নিচে চরণের নিচে বশীভূত করিলেন বশীভূত করিলেন এবং তাহাকেই এবং তাহাকেই সকলের উপরে সকলের উপরে উচ্চ মস্তক করিয়া উচ্চ মস্তক করিয়া মণ্ডলীকে মণ্ডলীকে দান করিলেন। দান করিলেন। সেই মণ্ডলী সেই মণ্ডলী তাঁহার দেহ, তাহার দেহ, তাঁহারই পূর্ণতা স্বরূপ, তাহারই পূর্ণতা স্বরূপ, যিনি যিনি সর্ববিষয়ে সর্ব বিষয়ে সমস্তই সমস্তই পূরণ করেন। পূরণ করেন। হালেলুইয়া, ধন্য যিশু। হালেলুইয়া, ধন্য যিশু। সর্বপ্রকারের রোগ পীড়া ব্যাধি সর্বপ্রকারের রোগ পীড়া ব্যাধি যিশু নামে যিশু নামে আমার ভেতর থেকে বেরিয়ে যা। আমার ভিতর থেকে বেরিয়ে যা। প্রভু যিশুর ক্ষত দ্বারা প্রভু যিশুর ক্ষত দ্বারা আমি সুস্থ হইলাম। আমি সুস্থ হইলাম। প্রভু যিশু নামে প্রভু যিশু নামে সমস্ত সমস্যা
সমস্ত সমস্যা আমার পরিবারের থেকে আমার পরিবারের থেকে আমার থেকে আমার থেকে যিশু নামে যিশু নামে দূর হয়ে গেল। দূর হয়ে গেল। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। এখন একজন একজন করে আপনারা প্রত্যেকে উঠবেন, একটু হাঁটবেন। তারপরে একজন বলবেন, ওই যে যে প্রথমে বলেছে যে আমি বলি, কে বলবে প্রথমে? অন্যরা সবাই বলবেন না। যার নাতি আছে, জ্বর হয়েছে, দেখেন হাত দেন, থার্মোমিটার দেন, দেখেন জ্বর চলে গেছে, আমাকে উত্তর দেন আপনি তাড়াতাড়ি, কারণ এরপরে আমি আরেকজনের কাছে যাব, পরে আপনি আবার আসবেন, তখন হবে না। মাইক মাইক খুলতে খোলা আছে, পারছে কথা কিনা? বলেন। কারণ নতুবা বিশৃঙ্খলা হয়। স্যার আনতেছে, ও মায়ের কাছে আছে তো আচ্ছা, আনতেছে। এখনো আসে নাই? এই তাহলে যে এই যে নিয়ে আসছে। ছবি দিব, বললাম যে এই যে ছবি আপনার দিব। পাশে রাখেন, জ্বর আছে তো। আবার ছবি দিব। হাত নিয়ে যাও। আমার সঙ্গে ছবি- যদি কেউ মানে কে মা কি প্রার্থনা করেছে আমার সঙ্গে? না না না, তাহলে মা তো প্রার্থনা না করলে হবে কেমন করে? না, কার মা, মা কার বাচ্চা? মা তো আপনার বাচ্চা? বিশ্বাসী নাই, মা তো বিশ্বাসী নাই না। মা বিশ্বাস করে না? না, আমরাই দুইজন, আমরা বাড়ির দিদি আমি, আমরাই একই বাড়িতে থাকি। কিন্তু বাড়িতে, আচ্ছা একই বাড়িতে থাকেন, আপনার মা বিশ্বাস করে না, বাবা, তাহলে মা, তাহলে হ্যাঁ, আপনি চাচ্ছেন আপনার নাতির জন্য আজকে বাচ্চা সুস্থ হয়ে যাবে, এখন আবার হাত দেন, দেখেন জ্বর কমে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। ওই মা যদি বিশ্বাস না করে, তাহলে হ্যাঁ। পরে আবার অশান্তি হবে, তখন কিন্তু ওটা কিছু করা যাবে না। ও এখন সুস্থ হয়ে যাবে বাচ্চা। না, এটা নিয়ে তো আমরা অনেক প্রার্থনা করেছি, যেন আচ্ছা ঠিক আছে, প্রভুতে আসে। আপনি আমার সঙ্গে কথা বলেন, দেখেন জ্বর কমছে, যিশু নামে জ্বর কমে গেছে বাচ্চার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলে গেছে। জ্বর এই যে চলে গেছে, ধন্য ছবি যিশু। দিছি তো। জ্বর চলে গেছে, ধন্য, হ্যাঁ কারণ এর থেকে 105 জ্বর নিয়ে এখানে এসছে প্যান্ডেমিকের সময়, সেই জ্বর পর্যন্ত একেবারে সঙ্গে সঙ্গে চলে গেছে যখন কোভিড ছিল। প্রভু হ্যাঁ। সুস্থ করেন, আমি সুস্থ করি না, যিশু সুস্থ করেন। হুম। কিন্তু মা বাবা যদি বাচ্চাকে, মানে তারা যদি যিশুকে গ্রহণ না করে, ভবিষ্যতে তারা প্রবলেমে পড়বে। প্রার্থনা করেন তো আমার স্ত্রী এটা আর কোনো কিছু নয়। ঠিক আছে, তাকে এখন বাদ দেন, অন্য আমরা তার জন্য প্রার্থনা করলে কোনো কাজ হবে না, কারণ কেউ যদি স্বর্গে যেতে চায় সে যিশুকে গ্রহণ করবে, কেউ যদি নরকে যেতে চায় সে জগতে থাকবে। এটা হচ্ছে আমাদের বিশ্বাস। যাই হোক, আর ওই যে যার ব্রেস্ট ক্যান্সার হয়েছিল, মানে ক্যান্সার না তো কি, ব্রেস্ট টিউমার, কে সে? আমার যতটুকু মনে পড়ে নাই। আচ্ছা, তাহলে আমরা মানে বলে চলে গেছে নাকি সজল? দেখছি না, মাইক খোলা আছে, কথা হ্যালো বলেন। হ্যালো হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, জয় বলেন। যিশু। কে? হ্যাঁ আমার তোমার যে তোমার ব্রেস্টের সমস্যা? হ্যাঁ আমার ব্রেস্টের সমস্যা। আচ্ছা, তুমি এখন নিজে নিজে তুমি দেখো, তুমি নিজে হাত দিয়ে দেখো যে ওখানে আর কোনো চাকা নাই, যিশু নামে তোমার চাকা চলে গেল। আমেন। একবার দাও, একটু পাবে, প্রথমবার পাবে, হাত দিয়ে হাতটা উঠিয়ে ফেলবে, তারপরে এরকম দুবার আবার করবে, আমি বলবো, দেখো এখন দাও, তুমি নিজে হাত দাও, তুমি নিজে টের পাবে। হ্যাঁ হ্যাঁ আছে এখনো? এখনো আছে। আচ্ছা, হাতটা সরাও, আবার হাত দাও,
একটু আগের কমছে। থেকে মনে হচ্ছে একটু ছোট হয়ে গেছে। ধন্য যিশু। আবার হাত সরাও। এরপরে আবার হাত দাও। হাত দাও। যিশু নামে একেবারে ছোট হয়ে গেছে এবং এটা সম্পূর্ণভাবে চলে গেছে, আর থাকবে না। আমিন। আচ্ছা, এসো, প্রতিদিন এসো। আচ্ছা। কেশববাবু প্রতিদিন এসেন। আচ্ছা, তারপরে এই বাংলাদেশ থেকে যিনি বলেছেন ক্যান্সারের কথা, তিনি কি কি গোমেজ? প্রমিলা। আচ্ছা, প্রমিলা দি গোমেজ, আপনি ওঠেন, আপনি হাঁটেন, একটু হাঁটেন। আপনি দেখেন আপনার আগের থেকে যেরকম খারাপ লাগছিল এখন আর খারাপ লাগছে না। আস্তে আস্তে আপনার শরীর ভাল লাগছে। দেখেন, আমি ভাল হাঁটতে লাগছে, পারি। হাঁটতে পারছেন। হাঁটতে পারি না। আমার এতদিন হাঁটতে পারেন নাই, এখন হাঁটতে পারছেন। ধন্য যিশু। ধন্য যিশু, জয় যিশু, আপনি জয় আপনি সুস্থ যিশু। হয়ে গেলেন। আমি আপনাকে বলছি, শুনুন, আপনি যদি প্রতিদিন আসেন, আপনি কমপ্লিটলি সুস্থ হয়ে যাবেন। আপনার আর কিমো লাগবে না। হাউ অ্যাবাউট দ্যাট? আজকে বললাম, যদি আপনি এটা আমার কথায় বিশ্বাস করেন, নেক্সট কেমো নিতে যাবেন, ডাক্তার বলবে কিমো লাগবে না। আর একটা বাকি আমার শরীরেও লইতেছে না নেওয়ার। ঈশ্বরের কাছে খালি আমি প্রার্থনা করতেছি। আর কোনো, আমি যেটা বলছি একটা, আপনি আমাকে একটা বলেছেন, আর একটা যদি বলেন, আপনি আমাকে বলেন নাই। একটা বলেছেন, আপনার ক্যান্সার বলেছেন। ক্যান্সার কেমন 5টা নিয়েছি, এখন অসুস্থ, বেশি আমি হাঁটতে পারি না করে। আরে বাবারে, আমি তো বললাম, আপনি শোনেন, আপনি কি বাংলা বোঝেন না বোঝেন না? আমি কি এতক্ষণ কি বলছি? আপনার হাজবেন্ড আছে পাশে, উনি কি বাংলা বোঝেন না ইংরেজি বোঝেন? বাংলাই বুঝি। বলেন। তাহলে বাংলা যদি বোঝে, আমি ওনাকে কি বলেছি? উনি তো ওনার কথাই বলে যাচ্ছে। আমি যেটা বলেছি যে উনি বলেন। এখন হাঁটুক, উনি এখন উনি বললেন উনি হাঁটতে পারতেন না, কষ্ট হতো, এখন হাঁটতে কষ্ট হবে না। 1 নম্বর। 2 নম্বর বলেছি, প্রতিদিন যদি আপনারা এখানে আসেন এবং আপনাদের বিশ্বাস যখন বাড়বে, আপনারা দেখবেন যে আপনার আর নেক্সট কেমো লাগবে না। আচ্ছা, ঠিক আছে। এই এটা হলো বুঝতে পারছি। আমার কথা। এবং এখন ক্রমশ ওনার আস্তে আস্তে ভালো লাগা শুরু হয়ে যাবে। আচ্ছা, এবং ধন্যবাদ। এখন বলেন যে ভালো লাগছে কিনা, সেইটুকু একটা উত্তর, ইয়েস অর নো, তারপরে নেক্সট চলে যাব। ভালো ভাল লাগছে। লাগছে। ধন্য যিশু। আচ্ছা, ধন্য- লক্ষ্মী, জয় যিশু। ওই যে যিনি নার্সিং হোম ঘুরে ঘুরে অবাক হয়ে গেছেন, আছেন? রক্সি বাবা কি লক্ষ্মী না? লক্ষ্মী। লক্ষ্মী, ব্রাদার। আপনি উঠুন, হাঁটেন। আপনারা আমার সঙ্গে তো প্রার্থনা করেছেন, বিশ্বাস করি। যদি করে থাকেন তাহলে আপনি উঠুন, হাঁটেন, আপনার আগের থেকে ভালো লাগছে। দেখেন, আমার ভালো ভালো লাগছে। লাগছে। আমার ভালো যিশু, লাগছে। আপনি সুস্থ হয়ে গেলেন। আমার ভালো লাগছে। ধন্য যিশু, আপনি সুস্থ হয়ে গেলেন। যিশু নামে আপনি সুস্থ থাকবেন। আপনার যত সমস্যা থাকুক, আপনি প্রতিদিন আসলে স্বর্গদূতরা যাদের যাদের দরকার, কারণ ওই বিশ্বাস পর্যন্ত আপনাদেরকে যেতে হবে, আপনাকে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়ে দেবে। আপনার যদি হার্ট আমিন। দরকার হয়, আমিন। হার্ট দিয়ে দেবে। আমেন। আপনার আমিন। যদি কান দরকার হয়, স্বর্গ থেকে কানের নতুন কান চলে আসবে। স্বর্গ আমিন। থেকে আপনার পেটের কিডনি দরকার হবে, লিভার দরকার হবে, সব নতুন চলে আসবে। এমনকি আমিন। দাঁত চলে আসবে। আমিন। আমিন। এইভাবেই আসে। সুতরাং কিন্তু এটা আপনি একদিনে হবে না। না। এগুলো যারা এসছেন, তারা যদি প্রতিদিন রেগুলার আসেন, কারণ এখানে আসলে প্রভু যিশু বাদবাকি কাজ করবেন। কারণ প্রভু যিশুর কাছে
প্রথমে যেতে হবে শুনতে। বাইবেল বলে যে আগে লোকেরা আসতো প্রভু যিশুর কথা শুনতে। প্রভু যিশুর কথা শুনতে পড়লে সমস্ত লোকরা সুস্থ হতো। কিন্তু আমরা অনেক সময় শুনতে চাই না, আমরা চাই সুস্থ হতে। এই সুতরাং আপনাকে আসতে হবে। আমি এই কয়েকজনের কথাই আমার মনে আছে। হ্যাঁ স্যার। আর যারা ছিল তাদের দেখেন যে তাদের কে আছে, তোমরা এখন দেখো সজল। আমরা আমাদের কথায় চলে যাব। আর কেউ আছেন? সীমাদি হাত তুলেছেন অনেক সময় ধরে। হ্যাঁ, আমি সীমা রয় বলছিলাম দিল্লি থেকে। আমি তো কলকাতায় এসেছি। তো আমার মা খুব অসুস্থ ছিল। তো স্যারের সঙ্গে আমরা সবাই মিলে প্রার্থনা করাতে মা এখন সুস্থ বোধ করছে যিশুর নামেতে। ধন্য যিশু, যিশুর নামে চাই। হালেলুয়া, আমিন। আমেন। হালেলুয়া। আমিন। স্যার আমি রাজীব দাস বলছি। স্যার আমার এই বাঁ পায়ের নার্ভটা এবারে কোমর থেকে পা পর্যন্ত, পায়ের পাশ পর্যন্ত প্রচন্ড প্রচন্ড মাঝে মাঝে শীতকালে এতে প্রচন্ড যন্ত্রণা করতো। এই একসঙ্গে প্রার্থনা করার পর হৃদয়ের নিবিড় ভাবে প্রার্থনা করার পর একদম সুস্থ হয়ে গেছি। আর কোনো ব্যথা অনুভব করছে না, নার্ভের কোনো প্রবলেম অনুভব করছি না। জয় যিশু, ধন্য যিশু, হালেলুয়া, আমেন। হালেলুয়া, আমেন। আমি উড়িয়ালা বলছি। আমার মাথা ব্যথা করছিল, এখন আগের থেকে অনেক ভালো লাগছে। জয় যিশু। ধন্য যিশু। তোমার আবার মাথা ব্যথা হবে কেমন করে? বাচ্চা মেয়ের মাথা ধরে নাকি? তোমার মাথা আছে? বাচ্চা মেয়ের মাথা ধরে না। যিশু নামে মাথা ধরা একেবারে চলে গেল, আর মাথা ধরবে না, যাও। আমিন। কেন ধরবে? শয়তান এসে তোমার মাথাটা কেন ধরবে? যিশু এসে ধরবে। আচ্ছা, আর কেউ আছেন নাকি? না থাকলে আমরা এখন যাব। কি বারবার আর কি হলো আবার? কালকে তো প্রার্থনা করে দিয়েছি। বারবার মাইক কথা খুলছে। বলেন। ধন্য যিশু, হালেলুয়া, প্রভুকে ধন্যবাদ জানাই। আঙ্কেল কালকে প্রার্থনা করছে আমার সাথে, তারপর থেকে আমার প্রত্যেকটা জিনিস এত মানে কার্যকারী হইতেছে। এই যে প্রমিলা, ওকে আমি 1 সপ্তাহ পর্যন্ত আমি একবার সেবা চিন্তা খুঁজতেছিলাম, কিন্তু কালকে রাত্রে সকালের জুমের পরে আমি চেষ্টা করছি রাত্রে যে দেখি ওর পাই নাকি। আর হঠাৎ করে ও কথা বললে উঠছে। তারপরে ওরে আমি কথা বলতে বলতে প্রায় 12টা বাজে, তারপরে ঘুমাইছি। আচ্ছা, ঠিক আবার আছে, সকাল ওইটা অরের লগে কথা না। তোমারে অন্য প্রার্থনা করে দিছিলাম। তোমার ঘরে শান্তি আসছে? হ্যাঁ আঙ্কেল, আমার আমার বৌদি মানে আমার সাথে অনেকদিন আরে তুমি নভেম্বরে যে প্রার্থনা নিছিলা, তোমার ঘরে শান্তি এসছে? আসছে। আর যাদের নিয়ে অশান্তি ছিল এটাই বলতেছি মানে বৌদি যা বলতে, আজকে আমি একটু আগে ফোন দিছি, উনি আমার সাথে কথা বলছে। আরে ওইটা ফোন দেওয়ার দরকার নাই, আমাকে ইয়েস নো বলো, এখন আর সময় নাই আর। তোমাকে যা ইয়েস ইয়েস প্রার্থনা আঙ্কেল, করেছি তা কি সব কার্যকারী হয়েছে সেইটা বলো, ইয়েস সব অর নো। সব হয়েছে। ইয়েস ইয়েস। ধন্য যিশু, আমেন। ধন্য বাস, যিশু, আমেন। যা প্রার্থনা করে দিয়েছি, কারণ এটা তার ব্যক্তিগত প্রার্থনা, এই জন্য আমি বলতে পারছি না সকলের সামনে, কিন্তু যে প্রার্থনাই করেছি সবগুলো কার্যকারী হয়ে গেছে। ওর মুখেই শুনলেন। ধন্য যিশু। আমরা আর তো কেউ নাই যারা সুস্থ হতে চেয়েছিলেন। আর কেউ আছে নাকি? তোমরা রক্সি বাবা দেখো তো, আর কেউ আছে? সজল বাবা দেখো, আর কেউ আমার আছে নাম নাকি? অনিমা। আমার নাম অনিমা পট্টনায়ক। আমার একজন করে এখানে বলেন। আমার নাম অনিমা হ্যাঁ, পট্টনায়ক। হ্যাঁ, আমার নাম অনিমাদি অনিমা বলেন। পট্টনায়ক। আমার নাম অনিমা পট্টনায়ক। আমার এখানে 5 জন আমরা বসেছি, আমরা সবাই সুস্থ হচ্ছি। আমেন। ধন্য ধন্য যিশু, ধন্য যিশু। এখন যারা সুস্থ হলেন, যারা আমরা সুস্থ থাকব, কিভাবে সুস্থ থাকব সেইটা নিয়েই এই কয়েকদিন যাবত আলোচনা করছি। আর জয় যারা যিশু। নতুন এসছেন তাদেরকে বলি, যদি সম্ভব হয় আমাদের এই ইউটিউবে গিয়ে পুরনো প্রচারগুলো শুনবেন। আমি এই কথা বহুবার বলেছি, আজও বলছি, কারো যদি যে কোনো সমস্যা থাকুক,
যদি আপনি আমার এই পুরনো প্রচার শুনতে থাকেন, আপনি এবং কন্টিনিউয়াস, মানে আজকে শুনবেন আবার 7 দিন পরে তা না, কন্টিনিউয়াস শুনতে থাকেন, যার যে কোনো প্রকারের সমস্যা আছে সব চলে যাবে, গ্যারান্টিড। এত গ্যারান্টি কোনো কেউ দেবে না। এবং অনেক কিছু বলেছি, যাই হোক, আজকে বাইবেলে আমরা বলেছি, যেহেতু কিছু নতুন আছেন একটু ব্যাকগ্রাউন্ডে যাই। বাইবেলে বিশ্বাসটা তৈরি হয় কল্পনার থেকে। কিরকম করে? কারণ আপনি যেমন মনে করেন রাতে কে কি ভাত খাবেন, কি দিয়ে ভাত খাবেন, তা যদি এখন জিজ্ঞেস করি, আপনার রান্না হয়ে গেছে, আপনি টেবিলের কাছে নাই, রান্নাঘরের কাছে নাই, কিন্তু আপনি বলতে পারেন আজকে আপনার বাড়িতে ইলিশ মাছ বা পাবদা মাছ বা কোনো মাছ, কোন মাছ রান্না হয়েছে। পারেন না? পারেন। কেন? কারণ আপনি রান্না করেছেন, তখন দেখেছেন, এবং তারপরে আপনি এটা কল্পনা করছেন। আপনার বাড়িতে আপনি যখন নাই, তখন আপনি যদি মনে করেন অফিসে গেলেন, অফিসে আপনার বাড়িতে কি চেয়ার আছে, কি সোফা আছে, ওখানে বসে বলে দিতে পারেন। সব কল্পনা। কারণ আপনি জানেন যে এটা আছেই আছে। একইভাবে যখনই সুস্থতা আসে বা যখনই আপনার কোনো রকমের সমস্যা আসে, আপনাকে কল্পনা করতে হবে যে আপনি জানেন এটা হয়ে গেছে। যেমন ঈশ্বরের বাক্য, গীতসংহিতা 9 অধ্যায়, দেখেন যে গীতসংহিতা 9 অধ্যায় বার করো, 4-5 পদ পড়ো। গীতসংহিতা 9 অধ্যায় 4 এবং 5 পদ। কেননা তুমি আমার বিচার ও বিবাদ নিষ্পন্ন করিয়াছ, তুমি সিংহাসনে বসিয়া ধর্ম বিচার করিয়াছ। আচ্ছা, তুমি এইটুকু একটু মানে একটু এইটা থাকুক, পরে 5 পদ পড়ো। তাহলে আপনি দেখেন, তুমি আমার বিচার, কিসের বিচার? বিচারটা হচ্ছে, কারণ প্রভু বলেছেন আমি তোমাকে সুস্থ করব। যেশাইয়া 57 অধ্যায় বলছে আমি তোমাকে সুস্থ করব। এখন তিনি সুস্থ করতে চান, তার মানে আপনাকে যে সুস্থ করলেন, কারণ শয়তান অসুখ বিসুখ আনে, ঈশ্বর কখনো অসুখ বিসুখ দেয় না। যেমন আপনি যদি বাবা বা মা হন, আপনার সন্তানকে আপনি কখনো কোনো খারাপ জিনিস দেবেন না। অসুস্থতা কি ভালো জিনিস? না, খারাপ জিনিস। তা অসুস্থতা ঈশ্বর দেন নাই, শয়তান এনেছে। এখন এই যে শয়তানকে তিনি বলছেন যে তিনি সিংহাসনে বসে আপনার মানে বিচার শয়তানকে দূর করে দিয়েছেন। 5 পদে দেখেন, পড়ো। 5 পদ। তুমি জাতিগণকে ভর্ৎসনা করিয়াছ, দুষ্টকে সংহার করিয়াছ, তুমি অনন্তকালের জন্য তাহাদের নাম লোপ করিয়াছ। আমেন। দেখলেন, এখানে বাংলা বাইবেল বলে বোঝা যাচ্ছে না, এটা হলো হেদেন। হেদেন হচ্ছে জাতিগণ, মানে হেদেন। হেদেন হচ্ছে অ্যাকচুয়ালি যারা শয়তান দ্বারা পরিচালিত, অথবা শয়তান নিজেও এরকম। এখানে এসছে সেই শয়তান আপনাকে রোগ পীড়া ব্যাধি এনেছে, এবং সেই শয়তানকে তিনি দূর করে দিয়েছেন। এখন আপনি যদি এটা কল্পনা করতে পারেন মাথায়, যে আপনার কোনো রোগ পীড়া ব্যাধি নাই, আপনার কোনো সমস্যা নাই, যিশু অলরেডি সিংহাসনে বসে আপনাকে, মানে কোর্টে যেমন বিচার হয়, বিচার হলে বিচারক যেমন রায় দেয়, তেমনি আপনাকে তিনি রায় দিয়েছেন। তোমার যত মামলা মকদ্দমা কোর্টে তুমি উপস্থাপন করেছো, মামলা মকদ্দমাটা কিরকম আপনারা খালি ভাবেন জগতের মামলা। শুনুন, আপনি এই যে প্রার্থনা চাইলেন, তার মানে আপনি আপনার মামলার কেস নিয়ে
ঈশ্বরের কাছে আসলেন। আপনি বললেন আপনার ক্যান্সার, আপনি বললেন আপনি হাঁটতে পারেন না, আপনি বললেন আপনার বাচ্চা অসুস্থ, আপনি বললেন আপনার কিমো দিতে হচ্ছে, আপনি বললেন আপনার ব্রেস্টে ক্যান্সার মানে টিউমার ইত্যাদি কত কিছু বললেন। সঙ্গে সঙ্গে ঈশ্বর এই মামলাগুলো নোট করে নিলেন। মনে করেন আমি আপনাকে গল্পের ছলে বলছি, ঠিক সেইটা না, এরকম না, কিন্তু গল্পের ছলে। তখন মামলাটা নোট হলো। শয়তান এসে বলছে যে না, তোমার তো অসুখ যাবে না, এইবার তোমাকে দেখবে যে তুমি হয়তো, শয়তান বলবে যে সে চায় হলো মেরে ফেলতে আপনাকে, কারণ মারতে পারলেই। আপনার প্রভুর ধন্যবাদ করি যে আপনারা সকলে চলে এসছেন এবং আমার সঙ্গে প্রার্থনা করেছেন। এই প্রার্থনার জন্য আপনারা সকলে স্বর্গে যাবেন, যারা প্রার্থনা করেছেন। আমেন। অ্যাটলিস্ট স্বর্গে যাওয়া নিশ্চিত। এখন প্রথম বড় মামলাটা আপনার রায় আপনার পক্ষে চলে গেল, কারণ শয়তান চেয়েছিল যে আপনাকে ক্যান্সার দিয়ে, আপনাকে অন্যান্য হার্টের ডিজিজ দিয়ে, এই সমস্ত দিয়ে আপনাকে মেরে ফেলতে। কারণ যিশু তাই বলেছেন, যোহন 10:10 দিকে দেখবেন যে মেরে ফেলতে চেয়েছে। কিন্তু ঈশ্বর আপনাকে আকর্ষণ করলেন চুম্বকের মতন, আকর্ষণ করে এই জুমে নিয়ে আসছেন, তার জুমে নিয়ে এসে আপনাকে আগে নামটা লিখিয়ে নিলেন যে আপনি আগে স্বর্গে চলেন। দ্বিতীয়, মানে যেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, দ্বিতীয় এখন বলছেন যে তুমি জাতিগণকে ভৎসনা করিয়াছ, দুষ্টকে সংহার করিয়াছ। মানে শয়তানকে তিনি আপনার ভেতর থেকে দূর করে দিয়েছেন, তাই আপনি সুস্থ হয়ে গেছেন। দেখলেন কেন আপনি সুস্থ হন? আমি সুস্থ করি না। প্রভু যিশু সিংহাসনে বসে আপনার পক্ষে রায় দিয়েছেন। যে মুহূর্তে আপনি তার সন্তান হলেন, আমার সঙ্গে বললেন যে যিশু আমার জীবনের প্রভু, তখন আমার আর কোনো ইন্টারেস্ট কিচ্ছু করতে হচ্ছে না। সঙ্গে সঙ্গে স্বর্গ আপনাকে বলছে আমার সন্তানকে তুই ধরেছিস। যেমন মনে করেন আপনার সন্তানকে যদি যখন ছোট ছিল বা কারো ছিল, তখন যদি খেলতে যায়, অন্য ছেলে মেয়েরা যদি অশান্তি করে, মা বাবা গিয়ে কি বলে, আমার বাচ্চাকে তোমরা মেরেছ। অনেক সময় ঝগড়াও হয়। কিন্তু প্রভু যিশু বলছেন যে শয়তান, তুই আমার সন্তানকে ধরেছিস, লক্ষ্মীকে ধরেছিস, কখনো না। তখন শয়তানকে মানে স্বর্গদূতরা এসে শয়তানকে দুটো থাপ্পড় লাগিয়ে দিল, দিয়ে আপনার কাছ থেকে দূর সরিয়ে নিয়ে আপনাকে তিনি তার যে ভালোবাসার রাজ্যে আপনাকে নিয়ে আসছেন। দেখলেন? এইটা আপনাকে কল্পনা করতে হবে, চিন্তা করতে হবে যে আপনি এখন তার ভালোবাসার রাজ্যে। আর যে মুহূর্তে আপনি ভালোবাসার রাজ্যে, আর যখনই আপনি বলছেন যিশুর রক্ত দিয়ে আমি আমাকে আবৃত করি, এটা বলেন সকলে আমার সঙ্গে, যিশুর রক্ত দিয়ে যিশুর রক্ত দিয়ে আমি আমাকে, আমার সন্তানদেরকে, আমার পরিবারকে, আমার পরিবারকে, আমার ব্যাংকের অ্যাকাউন্টকে, আমার ব্যাংকের অ্যাকাউন্টকে, আমার চাকরিকে, আমার চাকরিকে, আমার ব্যবসা বাণিজ্যকে, আমার ব্যবসা বাণিজ্যকে, আমার বাড়িঘরকে আমার বাড়িঘরকে যিশু নামে আবৃত করিলাম। যিশু নামে আবৃত করিলাম। শয়তান আমাকে আর ধরতে পারবে না।
শয়তান আমাকে আর ধরতে পারবে না। যে মুহূর্তে আপনি যিশু নামে চাই, বলেন যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। এই আমেন। প্রার্থনা যখনই আপনি করলেন, মাত্র কয়েক সেকেন্ড লাগলো, কয়েক সেকেন্ড, 7 সেকেন্ড, এই প্রার্থনা করলেন, আপনার আর শয়তান আপনাকে ধরতে পারবে না। আমেন। প্রতিদিন সকাল বিকাল দুপুর যখন পারেন এই প্রার্থনা করেন, তখনই আপনাকে আর ধরতে পারবে না। কারণ প্রভু যীশু তার রক্ত দিয়ে আপনাকে কিনে নিয়েছেন। তিনি টাকা দিয়ে কেনেন নাই, তিনি আমাদেরকে তার রক্ত দিয়ে কিনে নিয়েছেন। বুঝতে পেরেছেন? আমেন। এখন আপনি যদি চিন্তা না করেন যে আপনি প্রভু যীশু আপনাকে সুস্থ করেছেন, প্রভু যীশুর ক্ষত দিয়ে আপনি সুস্থ হয়েছেন, আপনি মাথায় চিন্তা করতে হবে। আপনার জগতে কোনো মামলা মকদ্দমা থাকলে আপনাকে চিন্তা করতে হবে। আপনার মামলা মকদ্দমা নাই, আপনার অনুকূলে রায় হয়ে গেছে এবং আপনি মুক্ত। আপনি মুক্ত। এটা যদি আপনি চিন্তা আমেন। না করতে পারেন, তাহলে আপনার জন্য কোনো কাজ হবে না। কিন্তু আপনি যদি এইটা চিন্তা করতে পারেন সারাক্ষণ, আর যদি মুখ দিয়ে একবার দুবার তিনবার যতবার পারেন বলতে পারেন, আমি সুস্থ, আমার মামলা মকদ্দমা জগতে যা আছে সব শেষ হয়ে গেল, যিশু আমার পক্ষে রায় দিয়েছেন, যিশু আমাকে ভালোবাসেন। আমার সঙ্গে সঙ্গে বলেন, যিশু আমাকে ভালোবাসেন, যিশু আমাকে ভালোবাসেন। যিশু আমার পক্ষে রায় দিয়েছেন, যিশু আমার পক্ষে রায় দিয়েছেন। আমি সম্পূর্ণ সুস্থ, আমি সম্পূর্ণ সুস্থ। আমার টাকা পয়সার কোনো অভাব নাই, আমার টাকা পয়সার কোনো অভাব নাই। প্রভু যিশুই আমাকে সব টাকা পয়সা দিয়েছেন, প্রভু যিশুই আমাকে সব টাকা পয়সা দিয়েছেন। প্রভু যিশুই আমার সমস্ত মামলা মকদ্দমা প্রভু যিশুই আমার সমস্ত মামলা মকদ্দমা নিষ্পন্ন করিয়াছেন। নিষ্পন্ন করিয়াছেন। আমি যিশু খ্রিস্টতে আমি যিশু খ্রিস্টতে বিজয়ী হইয়াছি। বিজয়ী হইয়াছি। পিতা ঈশ্বর পিতা ঈশ্বর আমাকে ভালোবাসেন। আমাকে ভালোবাসেন। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। এই যে প্রার্থনা করলেন, এই কথাটা আপনি আপনার মাথায় চিন্তা করলেন, এইটাই হচ্ছে গডলি পজিটিভ ইমাজিনেশন। আমি আপনাদের কাছে তো প্রচার করতে পারি না, আমাকে সমস্ত ভেঙে 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 বলতে হয়, অনেক বুঝে শুনে বলতে হয়। কিন্তু আমি যদি এখানে কোনো চার্চে প্রচার করতাম, তখন আমি বুঝিয়ে দিতাম যে হোয়াট ইজ গডলি পজিটিভ ইমাজিনেশন। এই যে আপনি যদি এইটা কল্পনা করতে পারেন, তাহলে আপনি দেখবেন আপনার শরীরটা বড় জিনিস না, আপনার আত্মাটা বড় জিনিস। ওই আত্মাটা হয় স্বর্গে যাবে, নতুবা নরকে যাবে। আত্মাটা শুনছে এই কথা, এই যে কথা বললেন, এই আত্মাটা এই কথা শুনছে। বাইবেলে আছে যে, দেখেন এটা অবশ্য আপনারা মানে বুঝাতে কেউ কেউ বুঝবেন, সবাই বুঝবেন না। হিতোপদেশ হিতোপদেশ 20 অধ্যায় 27 পদ।
পড়ো। হিতোপদেশ 20 অধ্যায় 27 পদ। মনুষ্যের আত্মা সদাপ্রভুর প্রদীপ, তাহা অন্তরের সমস্ত অন্তঃপুর তন্ন তন্ন করে। আপনার আত্মা ঈশ্বরের টর্চ লাইট। ঈশ্বর খুঁজে দেখেন যে আপনার আত্মায় আর কোনো কিছু নাই, কারণ আপনি এখন যিশুকে প্রভু বলছেন। আপনার আত্মা যিশুর আত্মা এক হয়ে গেছে, বুঝতে পারছেন? এখন আপনার যতটা ইন্টারেস্ট না, যিশুর ইন্টারেস্ট আপনার জন্য সবচাইতে বেশি। তিনি এখন আপনাকে কিভাবে রক্ষা করবেন তার একটা নমুনা দেখেন। যিশাইয় 51 অধ্যায় 51 অধ্যায় না, সরি, যিশাইয় 58 অধ্যায় বোধহয় 8 পদ আর 9 পদ। 8 পদ আগে পড়ো। যিশাইয় 58 অধ্যায় 8 পদ। ইহা করিলে অরুণের ন্যায় তোমার দীপ্তি প্রকাশ পাইবে, তোমার আরোগ্য শীঘ্রই অঙ্কুরিত হইবে, একটু আর থামো, তোমার ধার্মিক একটু থামো। ইহা করিলে কি করলেন? এই যে আমার সঙ্গে যে প্রার্থনা করলেন, আর এই যে মাঝে মাঝে এখন যে প্রার্থনা করলেন, এইটা করলে অরুণ, অরুণ মানে কি? সূর্য। সূর্য যেমন ভোরবেলায় ওঠে, আপনার সুস্থতা এমনিভাবে উঠবে। উঠলে পরে কি বলেছে? যখন সূর্য ওঠে তখন কি আলো দেয়? আলো দেয়। তার মানে আপনি যখন সুস্থ থাকেন, আপনি যখন ঘুম থেকে ওঠেন, তখন আপনার খুব ভালো লাগে। আপনি কি করেন? ভালো একটা টিফিন খাওয়ার জন্য, ব্রেকফাস্ট খাওয়ার জন্য চেষ্টা করেন, কারণ আপনার শরীর ভাল লাগছে, এবং তাই হবে আপনার জন্য। তারপরে দেখেন, তোমার আরোগ্য শীঘ্রই অঙ্কুরিত হবে। দেখলেন? ওই যে বলে দিলাম, আপনি যদি এই কথা বিশ্বাস করেন, আপনার জন্য এইটাই লাস্ট কেমো। আপনি যদি বিশ্বাস করেন, আপনার কোনো টাকা পয়সার অভাব থাকবে না। আপনি যদি বিশ্বাস করেন, কোনো লোক আপনার বিরুদ্ধে কোনো কাজে, কোনো জায়গায় কোনো নালিশ করলে আপনি বিজয়ী হবেন, সেই লোক বিজয়ী হবে না। আমেন। কেন জানেন? কারণ কেন হবে সেইটা দেখেন। এখন পরের লাইনটা হলো তোমার ধার্মিকতা। ধার্মিকতা কে? ধার্মিকতা হচ্ছে প্রভু যিশু। তোমার আগে যাবে, তিনি আগে যাবে আপনার আগে। পরে কি হবে? সদাপ্রভুর প্রতাপ তোমার পশ্চাৎবর্তী হবে। প্রতাপ, প্রতাপ মানে কি? গৌরব। মানে আপনি আপনি আপনার সন্তানকে যেমন কোথাও যেতে গেলে আপনি তাকে খুব মানে নিরাপদভাবে নিয়ে যান। যদি আপনার গাড়ি থাকে, গাড়ির মধ্যে নিয়ে যান। আপনি ড্রাইভার দিয়ে ছাড়েন না, নিজে গিয়ে দিয়ে আসেন, নিয়ে আসেন। এবং আপনি কি করেন? আপনি বাস, গাড়ি না থাকলে আপনি যেভাবেই যান, আপনার পাশে বসিয়ে বাচ্চাকে হাত দিয়ে ধরে আপনি গিয়ে তারপরে আপনি সব কিছু করেন। করেন না? নিশ্চয়ই করেন। কিভাবে ঈশ্বর কি করছেন? আপনাকে আগে আগে তিনি যাচ্ছেন। আমরা কিন্তু যিশুর আগে যাই না, যিশু আগে যাচ্ছেন। গিয়ে যিশুর যে গৌরব আছে তা দিয়ে আপনাকে এই রকম করে ভিতরে নিয়ে গেছেন। গীতসংহিতা 91, যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। মানে কি? কলসীয়, ওখানে কি বলেছে? কলসীয় বলেছে আমাদের জীবন প্রভু যিশুর মধ্যে গুপ্ত রহিয়াছে, বাংলা বাইবেলে।
মানেটা কি? মুরগি যেমন ঈগল থেকে বা চিল থেকে তার বাচ্চাগুলোকে রক্ষা করার জন্য তার মানে পাখার ভিতরে নিয়ে আসে, যেন চিল তার বাচ্চাকে না নিয়ে যেতে পারে, তার থেকেও বেশি করে যিশু আপনাকে এই রকম ভাবে ধরে রেখেছেন। শয়তান কোনো অসুখ, শয়তান কোনো প্রবলেম কিচ্ছু আপনার জীবনে আনতে পারবে না। যা এনেছে তার বিচার অলরেডি তিনি করে দিয়েছেন। শয়তানকে তিনি লোনা জলে ফেলে দিয়েছেন। আপনাকে তিনি তার বুকের মধ্যে নিয়ে গেছেন। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? দেখলেন? আর তারপরে 9 পদে আমেন। বলছে আপনি তখনই ডাকবেন আর তিনি বলবেন আমি এইখানে। আপনাকে ডাকতেও হবে না। যিশাইয় 65 অধ্যায় তিনি বলবেন এই যে আমি। মাকে ডাকছে বাচ্চা, মা, মা বলছে এই যে আমি। দেখলেন? যে মুহূর্তে ডাকবেন, 9 পদ, এই যে আমি। আর যিশাইয় 65-তে বলছে তোমাকে ডাকতে ডাকা একটু বলবেন যিশু, তিনি বলবেন আমি তোমার পাশে আছি, তুমি ভয় করো না। দেখলেন কোন যিশুকে আপনি সেবা করেন? বুঝতে পেরেছেন? কোনো প্রশ্ন আছে? আমি আসলে প্রচার করতে পারলাম না, ইমাজিনেশন নিয়ে যেভাবে কথা বলা দরকার বলতে পারি না, কারণ আপনারা বুঝবেন না তো। আমিন। কোনো প্রশ্ন আছে কারো? আমিন আমিন আমিন। যারা হ্যাঁ নতুন এসছেন আমিন তাদের আমিন কি কোনো প্রশ্ন আছে? যারা নতুন এসছেন, আমিন আমিন। কারো প্রশ্ন থাকলে হাত তুলতে পারেন বা যারা বলতে নতুন পারেন। মাইক এসছেন নতুন এসেছেন যারা, মাইক তাহলে খোলা আছে। দেখেন, যদি প্রশ্ন না থাকে তাহলে দেখেন যে কিভাবে কিন্তু আপনি ওই যে যখন মার মুরগির মা মনে করেন, তার ওই বাচ্চাটা যখন দূরে চলে যায় তখন চিল তাকে নিয়ে যায়। ঠিক একইভাবে আপনি যখন যিশুর কাছ থেকে দূরে সরে যাচ্ছেন, এই যে প্রবোধবাবু ওই যে বললাম যে তার মা বাবা যদি না করে, কারণ কি? কারণ ওই যে কি, কার বাবু মানে বাচ্চার নাতি অসুস্থ, তার মা বাবা বিশ্বাস করে না, তাদেরকে বলছি যে যখন যিশু রক্ষা করেন, অন্য কেউ রক্ষা করেন না, যিশু এখানে অদ্ভুত কাজ করেন। ক্যান্সার, কত ক্যান্সার ভালো হয়েছে আমেরিকায়, যে প্যানক্রিয়াটিক ক্যান্সার, যে ক্যান্সার কোনো দিন ভালো হওয়ার কথা না, 2020 সালে সুস্থ হয়েছে, আজও বেঁচে আছে। কত রকম, এই যে কিছুদিন আগে আমেরিকায় যে জ্ঞান হারিয়ে ফেলেছে, ফিরবে না, ডাক্তার বলেছে মরে যাবে, লাইফ সাপোর্টে চলে গেছে, আইসিইউতে ভর্তি, ফিরে এসেছে। দেখলেন? আমাদের যিশু সব পারেন। বাচ্চারা বলে না আমার বাবা সব পারেন, ঠিক একইভাবে আমাদের যিশু সব পারেন। কোনো কিছু তার অসম্ভব নাই। আপনাকে তিনি ইচ্ছা করলে, যদি আপনি বিশ্বাস করেন যে সব পারে, কারণ বাচ্চা যদি বাবাকে বিশ্বাস না করে, বাবা, সে স্কুলে গেলে বাবার হাত ছেড়ে দেবে, বাবাকে বিশ্বাস করে না যদি না করে। ঠিক একইভাবে আপনি যদি বিশ্বাস না করেন, আপনি হাতটা ছেড়ে দিলেন, পরে ওই যে বলেছি যে পরে যদি অসুবিধা হয় তখন কে করবে? কে রক্ষা করবে?
যিশু রক্ষা করতে চান। ওনারা কি আছেন? ওই যে যে সেই নাতির যার প্রার্থনা, উনি আছেন? আপনি কেশব নাকি আছেন আছি নাকি? আছি আঙ্কেল, হ্যাঁ, আছি। তাহলে শুনুন। তাহলে হুম। দেখেন আপনার ছেলের বা ছেলের মেয়ে না, করছিল, কথাটা। প্রথমে করছিল, এখন এই কয়দিন ধরে শয়তানে অ্যাটাক করছে, কি করবেন? আচ্ছা, না যাই হোক, আপনি দেখেন যে কি হচ্ছে, হুম। যে হ্যাঁ, শয়তান, ওই যে বললাম, যখনই যিশুর মানে মুরগির পালকের থেকে বেরিয়ে যায়, তখনই হ্যাঁ, মুরগির বাচ্চাকে কিন্তু চিলে নিয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, ওই গীত সঙ্গীতা পরস্পর এক্স্যাক্টলি তাই। কম্পাউন্ড। যিশুর সঙ্গে যতক্ষণ আপনি থাকবেন, যিশু আপনাকে রক্ষা করবেন। কিভাবে? এই যে পড়লাম 51তে 58তে, কি তিনি আপনার আগে গিয়ে রক্ষা করবেন, তিনি আপনার পেছন থেকে রক্ষা করবেন, কেউ আপনাকে ধরতে পারবে না। কারণ তিনি বাক্যে বলেন, তুমি আমার অগ্র অগ্র মানে আগে এবং পশ্চাৎ ঘিরিয়া রাখিয়াছ। ইসরায়েল জাতিকে তিনি যখন বের করে নিয়ে আসেন, তখন তিনি কি করলেন জানেন? তাদের যেন কষ্ট না হয়, দিনের বেলায় গরম, তাই তিনি মেঘ দিয়ে ঢেকে দিলেন। রাতের বেলায় ইলেকট্রিসিটি ছিল না, ল্যাম্প ছিল না, পথে যেন উছট না খায়, পড়ে না যায়, এই জন্য তিনি আলো দিলেন, আকাশে আলো দিয়ে দিলেন। তোমরা হাঁটছো, আমি তোমাদেরকে আলো দিয়ে দিলাম। তোমরা কষ্ট হচ্ছে, আপনার যখন কষ্ট হয়, প্রভু যিশুর চোখে জল আসে, জানেন? বাইবেলে আছে যে আমার চোখে জল, মানে কিন্তু, এবং আপনি যখন কাঁদেন, বাইবেল বলে যে মুহূর্তে আপনি কাঁদবেন, সঙ্গে সঙ্গে তিনি উত্তর দেবেন, এই আমি। বুঝতে পেরেছেন? ধন্য যিশু। যাই হোক, আজকে মানে আমি ইমাজিনেশন আর প্রচার করতে পারলাম না। ইমাজিনেশনও হচ্ছে না, পবিত্র আত্মার বর, যেটা 9টা বর নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম, সেটাও হলো না। জানি না কখন হবে, প্রভু জানেন। কিন্তু আপনাকে এত ভালোবাসেন, আগে আপনাকে তিনি রক্ষা করতে চান, চিল যেন না নিতে পারে। আপনি বিজয়ী, তার রক্ত দিয়ে আপনাকে ঢেকে রাখবেন, আমাকে ঢেকে রাখবেন। আর রক্ত দেখলে শয়তান মানে মানে 5 লাখ হাত দূরে চলে যায়, জানেন, তারও বেশি। সুতরাং আপনাকে তিনি ভালোবাসেন। আপনি যিশুর কাছে আসুন, যিশুর সঙ্গে থাকুন, যিশুকে গ্রহণ করুন, আপনি শান্তিতে, শান্তিতেই থাকিবেন। যিশাইয় 32 অধ্যায় 18 পদ পড়ো। এটা পড়ে আমরা শেষ করি, আমরা প্রভুর ভোজের দিকে যাই। যিশাইয় 32 অধ্যায় 18 পদ। ঈশায় 32 অধ্যায় 18 পদ। আর আমার প্রজাগণ শান্তির আশ্রমে, নিঃসঙ্গতার আবাসে ও নিশ্চিন্ততার বিশ্রাম স্থানে বাস করিবে। আমেন। আর তারপরে শান্তিতে, শান্তিতেই থাকিবে। প্রধানকে লিখে নেই। ওখানে নাই, হুম। উপরে 17 পদ। আর শান্তি ধার্মিকতার কার্য হইবে, এবং চিরকালের জন্য সুস্থিরতা ও নিঃসঙ্গতা ধার্মিকতার ফল হইবে। দেখলেন? আর আমার প্রজাগণ শান্তির আশ্রমে, নিঃসঙ্কতার আবাসে। প্রজাগণ মানে এখন আপনি আর প্রজা না, আপনি হলেন সন্তান, কারণ এটা হলো পুরাতন নিয়মের কথা। আপনি, তিনি আপনাকে বিশ্রাম দেবেন। বিশ্রাম মানে
আর আপনি সুখে শান্তিতে থাকবেন যতদিন পৃথিবীতে বেঁচে থাকবেন। স্বর্গে তো যাবেনই, যাওয়ার আগ পর্যন্ত শান্তিতে রাখবেন। দেখলেন? আমেন। আমেন। যারা বিশ্বাস করেন সকলে আমেন বলতে পারেন। আমেন। আমেন হালেলুয়া আমেন আমেন হালেলুয়া আমেন 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 হালেলুয়া, খন্ড দিচ্ছি। হালেলুয়া অপূর্ব অপূর্ব আঙ্কেল, অপূর্ব। হালেলুয়া ওই যে যিনি লক্ষ্মী আছেন নাকি এখনো? হ্যাঁ হ্যাঁ ব্রাদার আছি স্যার আছি। তাহলে তাহলে লক্ষ্মী, আপনি আমেন আপনি দেখলেন আপনাকে তিনি কত ভালোবাসেন। একদম আমি 100% বলছি। আমি যে কি আপনার এই প্রার্থনা যে কতখানি যে শক্তি আনন্দ পেয়েছি আমি আপনাকে কি বলবো। প্রচুর প্রচুর, দেখলেন? তুলনা হয় না, তুলনা হয় না। আমি আপনাকে বলছি স্যার, আপনি যদি যিশুর কাছে আসেন, মানে এই পিওজিটা, এইটা কে তৈরি করেছেন জানেন? এটা কিন্তু আমরা করি নাই, এটা যিশু স্বয়ং করেছেন। কারণ এই রকম নাম আমি নিজেও চিন্তা করি না। দ্য পার্লামেন্ট অফ গড, কেউ চিন্তা করতে পারে এইরকম নাম হয় কোনো চার্চের, জগতের? নামটাও দেখেন কিভাবে তিনি দিলেন। আর আগে নাম দিলেন দ্য ট্রায়াম্পেন্ট চার্চ, মানে বিজয়ী। আমরা কখনো মিলিটেন্ট না, ডিফিটেড না, আমরা কখনো পরাজিত চার্চ না। পার্লামেন্ট আমেন। হচ্ছে একটা দেশের সবচেয়ে ধন্য হাইয়েস্ট যিশু, প্লেস, যিশু নামে চাই। সেইখানে সমস্ত আমি আইন নমিতা প্রণয়ন বলছি, হয়। ধন্য আমি যিশু, নমিতা যিশু। মন্ডল বলছি। আচ্ছা, আমি ঠিক নমিতা আছে। মন্ডল, কে কে বলছে? আমি নাম নমিতা বলো। মন্ডল বলছি। হ্যাঁ, আমার মেয়ের কালকে যে কাশির কথা বলছিলাম, কালকে কিন্তু কমেনি সর্দি কাশি। আজকে যখন আপনি বলেন যে চোখের জলে দিয়ে অন্তর থেকে ডাকো, ওর এত বাড়াবাড়ি হচ্ছে। আর আমি মানে আজকে জানিনি প্রভু আমাকে কতটা হৃদয়ে দিচ্ছে। আমি মানে অতিরিক্ত হৃদয় দিয়ে ডাকছিলাম। আমার মেয়ে এখন সম্পূর্ণ সুস্থ। ধন্য যিশু। ধন্য দেখলেন? যিশু, ধন্য যিশু, এই ধন্য যে যিশু। আমি, আপনি যখনই ডাকবেন, এই যে আমি, মা বলছে বাচ্চাকে এই যে আমি, বাবা বলছে এই যে আমি, একইভাবে তিনি বলছেন এই যে আমি। ও যতটুকু কাঁদলো, প্রভু আপনি অসুস্থ হলে প্রভু যিশু আরো বেশি বলে, আরে আমার বাচ্চাটা কি বুঝতেছে না ও সব প্রিয় আমি তাকে কত ভালোবাসি, বাবা, তুমি আমার বাচ্চাটা কষ্ট পাবে। চিন্তা করতে পারেন কি ঈশ্বর আমরা সেবা করি? কোন ঈশ্বরকে আপনি সেবা করেন? কোন ঈশ্বর এইরকম ভাবে আপনাকে ডাকবে না। কারণ এটা তো আমি আপনাকে বাইবেল থেকে দেখালাম, গল্প বললাম না তো, না আঙ্কেল বাইবেল আপনি থেকে কি দেখালাম। বললেন? কে? এই 26-এর 3 পদে আছে, যাহার মন তোমাতে সুস্থির, তুমি তাকে শান্তিতে শান্তিতেই রাখিবে, কেন তোমাতেই আমার নির্ভর। এটা হলো কি জানো? ওই যে যে তোমাদের জন্য, এখন তো আমি তো এটা বললাম যে ইমাজিনেশন তো প্রচার করতে পারলাম না। হুম। তো এটা হলো এনারা বুঝবেন না, যারা নতুন এসছেন এনারা বুঝবেন না। হালেলুয়া। যাই হোক, আপনারা যারা নতুন এসছেন আজকেই প্রভুর ভোজ নিয়েন না, এমনি আসতে থাকুন, তারপরে আমরা একসঙ্গে প্রভুর ভোজ নেব। হালেলুয়া। কিশোর, তুমি কি আছো আজকে? আমি প্রভু ভোজের প্রার্থনা করতে পারি? না, এখন না, কিশোর প্রার্থনা করবে, পরে ধন্যবাদ দিতে পারবে। কিশোর, তুমি প্রভুর ভোজের জন্য প্রার্থনা করো। প্রার্থনা করি।
যাবে স্যার। জীবন্ত প্রভু, মহান ঈশ্বর, আমাদের অতি আদরের বাবা, ড্যাডি, আমরা প্রভু যিশু নামে তোমার অনুগ্রহ এবং দয়ার সিংহাসনের সম্মুখে উপস্থিত হয়ে আনন্দের সঙ্গে আমরা আপ্লুত হয়ে যিশুর সঙ্গে যিশুর দেহ রক্ত আমরা গ্রহণ করতে যাচ্ছি। তাই কৃতজ্ঞ চিত্তে এই সময় পিতা তোমায় ধন্যবাদ করি। তুমি আমাদের জগৎ থেকে বার করে নিয়ে এসেছো। আমরা যখনই কেঁদে উঠি তোমার কাছে, আর তুমি সত্যিই আমাদের কাছে ছুটে আসো। হালেলুয়া। প্রভু, তুমি আমাদেরকে তোমার পুত্রের মধ্যে, তোমার সেই বাসস্থানে, পরাৎপরের অন্তরালে খ্রিস্ট যিশুতে গুপ্ত রেখেছো। হালেলুয়া। প্রভু যিশু যেমন, আমরাও এই জগতে তেমন। হালেলুয়া। প্রভু যিশু, তোমার এই রক্ত এবং মাংস গ্রহণ করতে করতে আমরা ঘোষণা করছি যে তুমি যেমন আছো, তুমি যেমন সুস্থ আছো, তুমি যেমন শান্তিতে আছো, তুমি যেমন ধার্মিকতায় পরিপূর্ণ, পবিত্রতায় পরিপূর্ণ, তুমি যেমন আছো, আমরাও এই জগতে তেমনই আছি। হালেলুয়া। আমেন। হালেলুয়া। তুমি অশান্তিতে নেই, আমরাও অশান্তিতে নেই। কারণ ধার্মিকতাই শান্তি, ধার্মিকতার আশ্রম হইবে। হালেলুয়া। নিঃসংকতা, নিশ্চিন্ততার আবাস, আর সেই আবাস যিশু তোমাতে, কারণ তুমি আমাদেরকে কিনে নিয়ে তোমার গুপ্ত স্থানে রেখেছো। হালেলুয়া। হালেলুয়া। তাই তোমায় ধন্যবাদ করি, প্রশংসা করি। হালেলুয়া। প্রভু, তোমারই দেহ রক্ত আমরা গ্রহণ করছি, যে রক্ত আমাদের সকল প্রকার পাপ, সকল প্রকার পাপের টেন্ডেন্সি, সকল প্রকার পাপের ঝোঁক, সকল প্রকার পাপের ভাবনা তুমি তোমার রক্ত দিয়ে সম্পূর্ণরূপে মুছে শেষ করে দিয়েছে। হালেলুয়া। হালেলুয়া। এবং প্রভু যিশু পিতা ঈশ্বর, তুমি তোমার প্রিয়তমে প্রভু যীশু খ্রিস্টতে আমাদেরকে গ্রহণ করেছো। হালেলুয়া। আমেন। স্বর্গে গ্রহণ করেছো। হালেলুয়া। হালেলুয়া। এফেসীয় 1:13 পদ অনুসারে, খ্রিস্ট যীশু থাকিয়া সত্যের বাক্য পরিত্রাণের সুসমাচার শুনিয়া আমেন। এবং তাহাতে বিশ্বাস করিয়া, হালেলুয়া, তুমি আমাদের অনন্তকালের জন্য মুদ্রাঙ্কিত করিয়া আছো। হালেলুয়া। আমেন। আর তার আমেন। ইয়েস। বায়না দিয়ে আছো। হালেলুয়া। হালেলুয়া। বাবা, তোমায় ধন্যবাদ করি, প্রশংসা করি। তাই আমাদের উপরে পাপে কোনো আর শক্তি নেই। যে পাপ আমেন। আচরণ করে সে পাপের দাস। কিন্তু প্রভু, তুমি এসে সেই শয়তান এবং দিয়াবলকে এবং পাপকে এবং আমাদের দণ্ডাগাকে, শাস্তিকে, মৃত্যুকে, নরককে পরাজিত করে তুমি বিজয়ী হয়েছো। হালেলুয়া। তাই তোমার ধন্যবাদ করি। 2 করিন্থীয় 2:14 পদ অনুসারে, ধন্য ঈশ্বর যিনি সর্বদা আমাদিকে লইয়া খ্রিস্টে বিজয় যাত্রা করেন। হালেলুয়া। আমেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুমি ক্রুশের উপরে আমাদেরকে, তুমি নিজের দরিদ্র হয়ে আমাদেরকে ধনবান বানিয়ে দিলে। আমেন। হালেলুয়া। স্বর্গের তাই সমস্ত ধন আমাদের, সমস্ত উত্তরাধিকার এখন আমাদের, স্বর্গের আমেন। সমস্ত গুপ্ত জ্ঞান এখন আমাদের। তাই যিশুর সঙ্গে পিতা তুমি সম্মিলন করিয়া দিয়াছো। তাই 1 করিন্থীয় 1:30 পদে ঘোষণা হালেলুয়া। করি যে যীশু খ্রিস্টই এখন আমাদের প্রজ্ঞা, উইজডম। হালেলুয়া। প্রভু যিশুই হালেলুয়া। এখন আমাদের ধার্মিকতা, যিশুই আমাদের পবিত্রতা এবং মুক্তি। হালেলুয়া। তাই ইহাতেই আমরা শ্লাঘা করিব যে যিশুর রক্ত, যিশুর ক্ষত আমাদের সমস্ত প্রকারে আরোগ্য করে দিয়েছে। আমেন। হালেলুয়া। আর যিশুর পুণ্যথান আমাদেরকে ধার্মিক বানিয়ে দিয়েছে। হালেলুয়া। খ্রিস্ট যিশু, তাই ঈশ্বরের উদ্দেশ্যে আমরা ধার্মিক। হালেলুয়া। আমেন। হালেলুয়া। আমাদের উপরে আর শয়তানের কোনো অধিকার নেই। তাই তোমার আমেন। রক্ত গ্রহণ করতে করতে আমরা ঘোষণা করছি, উই হ্যাভ দ্য ভয়েস অফ ভিক্টরি, ভিক্টরি ইন দ্য আমেন। ব্লাড অফ ইয়েস। Christ. Hallelujah. We have the voice of victory, victory in the blood of Jesus Christ. Hallelujah. ইয়েস। Thank you, Lord. Thank you, Lord. সেই রক্ত গ্রহণ করে সেই voice
অর্পণ করছি উচ্চ হালেলুয়া। সে আনন্দের ভয়েস হালেলুয়া যে তুমি একটু জায়গা পরিবর্তন করো, আমাদের ভালো করে শোনা যাচ্ছে না। দিয়ে দিয়েছো হালেলুয়া। করতে করতে আমরা তোমার হালেলুয়া। সেই রক্তের ভয়েস, তোমার সেই পরাক্রমের ভয়েস এখন যে যীশু খ্রিস্টই আমাদের। ধন্য যীশু, ধন্য যীশু, প্রেজ, কারণ তুমি শুনলে আমাদের বিনতি। ধন্যবাদের সঙ্গে যিশুর নামে চাই। আমেন, আসুন আমরা আমেন, প্রভু আমেন, যিশুর আমেন। মাংস আমার শরণার্থে করিও, তার মানে শুধুমাত্র ওই যে আমরা যে লিমিটেড প্রার্থনা করি শরণার্থে, কারণ কি করেছেন শরণার্থে? আমাদেরকে আগে খ্রিস্টে মনোনীত করেছেন, সিংহাসনে বসিয়ে দিয়েছেন, আপার রুমে নিয়ে গেছেন, মৃত্যুতে তার সঙ্গে একীভূত করেছেন, পুনরুত্থানে একীভূত করেছেন। দিজ আর দ্য কমেমোরেশন, কারণ ওই যে স্মরণ, যে ওই ওয়ার্ডটা, ইটস এ কমেমোরেট। কমেমোরেট মানে হচ্ছে, আর আপনার এমনি বাংলা বাইবেলে এটা বোঝা যাবে না, বাংলাতে বোঝা যাবে না। কমেমোরেট মানে হচ্ছে যে কি কি কাজ হয়েছে সবগুলোর সমষ্টি। কমেমোরেট। আসুন আমরা গ্রহণ করি। হালেলুয়া, ধন্য যিশু। কে প্রার্থনা করতে চেয়েছিল? ধন্যবাদ। নাম কি? আমি টুলু দাস বলছি। আচ্ছা, ধন্যবাদ দাও। ছোট্ট করে দিও, কারণ টাইম একটু বেশি হয়ে যাচ্ছে বোধহয়। পিতা পুত্র পবিত্র আত্মার ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। স্বর্গের জীবন্ত ঈশ্বর, তোমার মহান নামে ধন্যবাদ করি, ধন্যবাদ করি। তুমি পবিত্র, পবিত্র, বাহিনীগণের সদাপ্রভু, সমদার মহিমা, প্রশংসা, গৌরব, প্রতাপ যুগ যুগ তোমারই প্রভু, তোমারই। তুমি রাজাদের রাজা, প্রভুদের প্রভু, অদ্বিতীয়, অতুলনীয়, আশ্চর্য, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তির রাজ, জিহ্বার চিরি। তুমি আরোগ্যকারী ঈশ্বর, তুমি স্বাধীনতার ঈশ্বর প্রভু। আমাদেরকে তুমি স্বাধীন করিয়াছ প্রভু। তুমি যেমন তুমি যেমন মসিয়কে লাঠি যষ্টি হস্তে দিয়া বলিয়াছিলে যে তুমি এই যষ্টির দ্বারা সমস্ত কার্য করিবে, তেমনি আজ আমাদেরকেও এই বাক্য আমাদের হস্তে দিয়াছ, আমাদের হৃদয়ের মধ্যে গাঁথিয়া দিয়াছ প্রভু। তোমার কাছে বিনতি প্রার্থনা, তুমি এই বাক্যের দ্বার আমাদের আজ খুলিয়া দিয়াছ প্রভু। তুমি আরো খুলিয়া দাও। তুমি বলিয়াছ যাকবের যে পাছে যে তুমি যার জ্ঞান বুদ্ধির প্রয়োজন সে জ্ঞান বুদ্ধি চাক। হ্যাঁ প্রভু, তুমি আমাদের জ্ঞান বুদ্ধি দাও, আত্মিক জ্ঞানে জ্ঞানবান করো। তোমার দীপ্ত দিয়ে আমাদের জীবনকে দীপ্তময় করে তোলো প্রভু। তুমি তো আমাদের আলো, তুমি আমাদের ঈশ্বর, তুমি আমাদের পিতা, তুমি আমাদের জীবনের প্রভু। প্রভু, তুমি এসো আমাদের হৃদয়ে, এসো কথা বলো। আজ তুমি বলিয়াছো ইব্রিয় 9-20 থেকে 22 পদে তুমি বলিয়াছ, হে প্রভু যিশু, তুমি বলিয়াছ এই নিয়মের রক্ত, এই রক্ত ঈশ্বর বলিয়াছেন, ইহাতে এই রক্ত তুমি সমস্ত তাম্বুতে, সমস্ত দ্রব্যতে, সমস্ত কার্যতে তুমি ছিটিয়া দাও প্রভু। আজকে তুমি বলিয়াছ এই সমস্ত পাপ সেচন রেখে, রক্ত সেচন রেখে পাপ মোচন হয় না প্রভু। আজকে গড অফ পার্লামেন্টেও সমস্ত সন্তানদেরকে সেই রক্ত আজ ছিটিয়ে দিলাম প্রভু, তোমার নিয়মের রক্ত প্রভু। আমরা সম্পূর্ণরূপে সুস্থতা হয়ে গিয়েছি প্রভু, তোমার রক্তের বেড়াজাল দিয়ে ঘিরে দিলাম প্রভু, তোমার রক্তে আমাদের মধ্যে আরোপ করলাম প্রভু। সমস্ত পরিবার, সমস্ত যার যেমন সমস্যা আছে, সমস্ত সমস্যায় তোমার রক্ত ছিটিয়ে দিলাম প্রভু। ধন্য যিশু, হালেলুয়া। তুমি যে মহান ঈশ্বর, তুমি দয়াবান ঈশ্বর, তোমার ধন, তোমার ডান হাতে পরমায়ু, আর বা হাতে তোমার কাছে ধন ও শক্তি আছে প্রভু। হ্যাঁ প্রভু, তুমি যে আমাদেরকে
পালকে আবৃত করিয়া রেখেছো প্রভু, যেমন মুরগি পালকে আবৃত করিয়া রাখে, তুমিও তোমার দুই হাত ধরে যে আমাদেরকে আবৃত করে রেখেছো, আমরা যেন একটাও কোনোভাবে বিনষ্ট না হয়, আমরা যেন অনন্ত জীবন পাই। তুমি বলিয়াছো আমাতে যে বিশ্বাস করে সে অনন্ত জীবনের অধিকারী হইবে। হ্যাঁ প্রভু, আমরা যেন সেই অনন্ত জীবনের অধিকারী হই, তোমার সঙ্গে তোমার সঙ্গে বসে স্বর্গে যেন একসঙ্গেই আমরা প্রভু ভোজ করিয়াছি। তুমি বলিয়াছ, রুটি লইয়া দুটো ভাগ করিয়া বলিয়াছ, ইহা আমার শরীর। তুমি পানপত্র লইয়া বলিয়াছ, ইহা আমার নিয়মের রক্ত। হ্যাঁ প্রভু, এই রক্ত আমরা গ্রহণ করলাম, আমরা শুচি শুদ্ধ হলাম প্রভু, আর সমস্ত রোগ ব্যাধি থেকে মুক্ত পেলাম। আর আনন্দে আনন্দে উল্লাসে আমরা এই রক্ত তোমার সঙ্গে বসে গ্রহণ করলাম প্রভু, ভোজন পান করলাম প্রভু। হালেলুয়া, ধন্য যিশু। The great God Lord Jehovah is merciful. 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 ধন্য যিশু। হালেলুয়া। প্রভু উদ্ধারকর্তা, পরিত্রাণকর্তা সেই খ্রিস্ট যিশুর নামে চাই। আমেন। আমেন, আমেন। আসুন আমরা সবাই একসঙ্গে গীত সংহিতা 21 গীত, সুরক্ষা গীত একত্রে পাঠ করি। আমি পর্বতকণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইছে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, তিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসাথে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন, আমেন। আমিন আমিন। আমেন, আমেন। হালেলুয়া। আমেন, আমেন, হালেলুয়া। আমেন, হালেলুয়া। আমেন।